আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পরিশোধিত চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে গুড়ের চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয়ভাবে উৎপাদিত আখ, স্বল্প প্রযুক্তিতে প্রক্রিয়াজাতকরণ আর গ্রামীণ কর্মসংস্থানের সরাসরি সংযোগ, এই তিনের সমন্বয়েই নতুন সম্ভাবনার দুয়ার খুলছে আখের গুড়। ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিক বাড়িতে আখের গুড় তৈরির চিত্র নিয়ে শাইখ সিরাজের রিপোর্ট। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের কৃষক বাড়ির এই আঙ্গিনা যেন ছোটখাটো একটা কারখানা। এখানে চলছে কৃষকের মাঠ থেকে কেটে আনা আখ দিয়ে গুড় তৈরির কাজ। গুড় করে যান, তাদের প্রফিট বেশি হয় না আপনাকে প্রফিট? যারা যদি একটু কমে কিনতে পারে একটু প্রফিট একটু হয়, আর যদি গেছে বছর যারা গুড় বানায় তারা প্রতিটা ব্যাপারী লস খাইছে। কারণ যে গুড়ের দাম ছিল কম। সহজ প্রক্রিয়ায় এভাবে গুড় তৈরি গ্রামীণ মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। বাজার যদি আবহাওয়া ভালো থাকে গৃহস্থ লাভবান হয়। এক কাটা খেতে আমরা বেচতে পারি, যদি ভালো ফসল আসে, ভালো দাম থাকে, তাহলে 20,000, খরচ আছে 12,000। গুড় তৈরির মাধ্যমে আখের মূল্য সংযোজন করলে কৃষক পাবেন সরকারি প্রণোদনা। এই অঞ্চলে 2,435 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে, তার মধ্যে আমরা 80 জনকে প্রণোদনা দিচ্ছি। প্রতিজন কৃষক 1 বিঘা জমির জন্য প্রায় 8,300 টাকা করে তারা প্রণোদনা পাবে। আখের যে কাণ্ড বীজ এটা কিনে দিবে, তারপরে আর সার দিব কিছু, আর কিছু আন্তঃপরিচর্যা আছে যেটাতে আমরা তাকে ক্যাশ দেব। সরকারি সহায়তা আর উদ্যোক্তাদের উদ্যোগ একসঙ্গে হলে আখের গুড় হতে পারে কৃষকের ন্যায্য আয়ের উৎস, গ্রামীণ শিল্পায়নের চালিকা শক্তি এবং রপ্তানি আয়ের নতুন একটি খাত। সাদা চিনির প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে আসছে। স্থানীয় পর্যায়ের এই লাল গুড় বা লাল চিনিগুলোকে যদি আমরা প্রপারলি কৃষি পণ্যে রূপান্তরিত করতে পারি, ভ্যালু অ্যাডেড পণ্যে রূপান্তরিত করতে, তাহলে বিশ্ববাজার ধরাটা খুব কঠিন কিছু নয়। বর্তমান সময়ের জন্য প্রয়োজন নির্দেশনা এবং সুন্দর প্যাকেজিং। ময়মনসিংহের ভালুকার নয়নপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে চলা শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় গাইবান্ধায় বোরো বীজতলা ক্ষতির মুখে পড়েছে। কুয়াশায় বীজতলায় রোপণ করা চারা গাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। এতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আশঙ্কায় পড়েছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পৌষের মাঝামাঝি থেকেই পুরোদমে বোরো চাষে নেমে পড়ে গাইবান্ধা জেলার কৃষক। তবে অধিক শীতের কারণে এখনও পুরোদমে শুরু করতে পারেনি বোরো আবাদ। পৌষ মাসের শুরু থেকে টানা শৈত্যপ্রবাহে চারা রোপণের জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় অধিকাংশ আবাদের জমি ফাঁকা পড়ে আছে। চারা দিয়ে জমিন হবে কি না হবে সেটা অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে। অনেক মারা গেছে চারা শীতের জন্য। দুবর্ষা আল্লাহ যায়, অতি জল হয়তো হইলে না হয়তো নাই মার দিন। কুয়াশায় বীজতলার রোপণ করা বোরো চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে চাষিরা। ঢল সাদা হয়ে গেছে বেসন, এখন বেসন হবি কি না কেমন করি কি সন্দেহ। এখন তো খরা হয় তা আলাদা দেয়, তো হবি না এতে নাই। আমি বিঘা তিনি জ্ঞানম বীজ ফেলা আছি, ওই টুক মনে করো 10 কেজি, তার তো বেসনই নাই, নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে বীজতলা রক্ষায় প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে। যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে ব্যবস্থাগুলো যদি গ্রহণ করার জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক তদারকিতে আছেন। আমরাও জেলা থেকে মনিটরিংয়ে আছি। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় 1,29,020 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বরিশালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির 12তম সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেক হোসেন, বিজিবি ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন, চাঁদপুর ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম মল্লিক ও অন্যরা।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।